ding dong। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে রাতান আর আরিয়ান যখন রোমান্টিক কথা বলছিল তখন সেখানে ইয়ান চলে আসে। ইয়ান এই কয়েকদিন সকালের সাথেই ছিল, কিন্তু এটা সে রাতান আর আরিয়ানকে বলতে চায় না। কিন্তু ইয়ান যে মিথ্যা কথা বলছে এটা কিন্তু রাতান বুঝতে পারে। আসলে ইয়ান চাইছিল না যে রাতান সকালের সাথে ফাইট করুক, কারণ সে রাতানকেও সাপোর্ট করে, আবার তার গুরু সকালকেও সাপোর্ট করে। সে চায় না এদের মধ্যে কোনো লড়াই হোক। এরপরে রাতান আর আরিয়ান একা কথা বলতে থাকে। রাতান আরিয়ানকে বলে যে তুমি কি ইয়ানকে সাহায্য করতে চাও? তোমার কি মনে হয় সে সত্য কথা বলতেছে? তখন আরিয়ান বলে যে আমার তো মনে হয় না যে সে সত্য কথা বলতেছে। তখন রাতান বলে যে ইয়াস যতই বাইকে ভালোবাসার নাটক করুক না কেন, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে সকালের সাথে দেখা করতো, এমনকি সে তাকে মারতেও চেয়েছে। আসলে মানুষ বলে একটা কিন্তু করে আরেকটা, এটা তো সাধারণ বিষয়। এ কথা শুনে আরিয়ান বলে যে কিন্তু আমার মনে হয় ইয়ান আমাদের সাথে এমনটা করবে না, সে কোনো সময় খারাপ কিছু করে না। এরপর রাতের বেলা রাতান আর আরিয়ান হাঁটতে বের হয়। তারা একটি জায়গায় আসার পরে আরিয়ান রাতানকে বলে যে আমি তো একটা কথা ভেবে অনেক ভয় পাচ্ছি যে আমি আমার পরিবারের সামনে তোমাকে কি বলে পরিচয় করিয়ে দেব। আমি কি তাদের বলবো দেখো বাবা আমি তোমার বৌমাকে নিয়ে এসেছি, নাকি আমি তাদের বলবো যে বাবা এটা তোমার দাদি হয়? এই কথা শুনে রাতান হাসতে থাকে। রাতান আর আরিয়ান যখন কথা বলছিল আর হাসছিল তখন দূর থেকে এটা বাইং খেয়াল করে, সে এটা দেখে অনেক রেগে যাচ্ছিল। এরপরে আরিয়ান রাতানকে বলে যে তুমি এখানে থাকো, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসছি। এই কথা বলে যখন চলে যাবে তখন রাতান আরিয়ানকে বলে যে আমার তোমার কিছু একটা বলার আছে, তুমি আসলে আমি এটা বলবো। তখন আরিয়ান বলে যে কি কথা? তখন রাতান বলে যে একটা মিষ্টি কথা, তুমি আসো আমি বলতেছি। তো তখন আরিয়ান চলে যায় বেলুন কেনার জন্য। এরপরে আরিয়ান যখন বেলুন কিনে তখন তার সামনে রাতান আসে। রাতানকে দেখে আরিয়ান বলে যে এই তুমি এখানে কখন আসলে? আচ্ছা তুমি না আমাকে কি যেন বলতে চাচ্ছিলে, তাহলে এখন বলো। তখন রাতান বলে যে আমার সাথে এসো। এই কথা বলে রাতান আরিয়ানকে একটি ব্রিজের উপরে নিয়ে যায়। তখন সে ব্রিজের উপরে আসার পরে আরিয়ান রাতানকে বলে যে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তুমি আমার সাথ দিবে তো, তাই না? এই কথা শুনে রাতান বলে যে আমার এটাতে যায় আসে না। আর তখন আরিয়ান রাতানের দিক ভালোভাবে তাকিয়ে দেখে আর তাকে বলে যে তুমি রাতান না, আসলে এটা বাই ছিল যে কিনা রাতানের রূপ ধারণ করে এসেছিল। আরিয়ান যখনই বুঝতে পারে যে এটা বাই তখনই সে আরিয়ানকে ব্রিজের নিচে ঝুলিয়ে দেয়। অন্যদিকে রাতানের তো এগুলো কোনো খোঁজই ছিল না, তাকে যেখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল সে সেখানেই দাঁড়িয়েছিল আর বিভিন্ন ফুলের গাছ আর অন্যান্য জিনিস দেখছিল। কিন্তু ঠিক তখনই অন্যদিকে আরিয়ান তার মৃত্যুর সাথে লড়াই করছিল। আরিয়ানের হাতে অনেকগুলো বেলুন ছিল যেটা কিনা সে রাতানকে দেওয়ার জন্য কিনেছিল। আরিয়ান অনেকক্ষণ ধরে ব্রিজে ঝুলে থাকে। সে অনেক চেষ্টা করে ব্রিজে ধরে রাখার জন্য, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে আর ধরে রাখতে পারে না। কারণ একটা মানুষ কতক্ষণ ধরে এই ব্রিজের নিচে ঝুলে থাকতে পারে বলো? তার ভিতরে যতটুকু শক্তি ছিল ততটুকুই সে ইউজ করে, কিন্তু একটা পর্যায়ে আরিয়ান নিচে পড়ে যায় আর যখন সকল বেলুন উড়ে যায় তখন সব লোকজন সেখানে যেতে থাকে। এটা দেখে রাতানও সেখানে যায়। তখন রাতান সেখানে গিয়ে দেখতে পায় যে আরিয়ান সেখানে পড়ে আছে। এইটা দেখে রাতান কান্নায় ভেঙে পড়ে। এরপরে সে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডক্টর ইয়ানকে বলে যে তাকে আর বাঁচানো সম্ভব নয়, তার কাছে আর কিছু সময় বাকি আছে, হয়তো সে কাউকে দেখতে চায় অথবা তার কোনো অসম্পূর্ণ কাজ রয়ে গিয়েছে যার জন্য সে এখনো বেঁচে আছে। তখন রাতান আরিয়ানকে তার পাওয়ার দেওয়ার চেষ্টা করে যেটাতে সে সুস্থ হতে পারে, কিন্তু সে আরিয়ানকে তার পাওয়ার দিতে পারে না। তখন সে আরিয়ানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দেখতে পায় যে আরিয়ান একটি বড় বৃক্ষের বংশ, যেটা কিনা রাতানের পাশের গাছে ছিল। অর্থাৎ রাতান যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানে আরো একটি বড় গাছ ছিল যেখান থেকে আরিয়ানও জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ এখান থেকে রাতান জানতে পারলো যে আরিয়ান কোনো বায়ের বংশ নয়, বরং তার সাথে তো তাদের কোনো সম্পর্কই নেই। এরপরে রাতান আরিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। আরিয়ান এখানে পুরো মৃত মানুষের মতো শুয়েছিল।
তো আরিয়ানের এই অবস্থা দেখে রাতান সিদ্ধান্ত নেয় সে বাইকে মেরে ফেলবে। সে বায়ের শক্তি আরিয়ানের ভিতরে দিবে, যেটাতে সে বায়ের জন্য অপেক্ষা করছিল। তো তখন সেখানে বাই অমরজির রূপ নিয়ে চলে আসে, যেটাতে ইয়ান আর আদিত্য তাকে চিনতে পারে না। এক পর্যায়ে বাই অমরজির রূপ নিয়ে আরিয়ানের রুমে চলে আসে, আর সে যখন আরিয়ানকে আঘাত করতে যাবে তখন আমরা দেখতে পাই যে সেটা আরিয়ান নয় বরং রাতান ছিল। রাতান আরিয়ানের রূপ নিয়ে সেখানে শুয়েছিল, যেটাতে সে বাইকে ধরতে পারে। রাতান বাইকে একটি আঘাত করে তাকে তার লতা দিয়ে বেঁধে ফেলে। এরপরে সে আরিয়ানকে তার কাছে আনে আর তার পাওয়ারের মাধ্যমে বায়ের শক্তি তার ভিতরে প্রবেশ করাতে থাকে। বায়ের শক্তি অর্ধেক প্রবেশ করানোর পরে বাই রাতানের সাথে তার স্মৃতিগুলো শেয়ার করতে থাকে। তখন রাতান তার শক্তি আর পার করে না, সে তার স্মৃতি দেখতে লেগে যায়। আসলে বাই রাতানকে ফাঁসাচ্ছিল, সে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে মারার চেষ্টা করে। এক পর্যায়ে রাতান যখন তার স্মৃতি দেখা শেষ করে তখনই বাই তাকে একটি পিন দিয়ে আঘাত করে, যেটা কিনা সরাসরি রাতানের গলায় গিয়ে লাগে। সে রাতানকে এমন একটা অপবিত্র জিনিস দিয়ে আঘাত করেছিল, যেটাতে রাতান চাইলেও এখন আর তার আঘাতটা ঠিক করতে পারবে না। আর তার কাছে এখন আর কিছু সময় বাকি আছে, কিছুক্ষণ পরেই সে একদম উধাও হয়ে যাবে, তাকে বাঁচানো সম্ভব নয়। আসলে বাই এটা রাতানের প্রতি অনেক ঘৃণার মাধ্যমে করেছিল। সে এটা সহ্য করতে পারছিল না যে রাতান এত সুন্দর একটা সত্যকারের ভালোবাসার মানুষ পাবে, কারণ সে তো যাকে ভালোবেসেছিল সে তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু রাতান কি কারণে সত্যিকারের ভালোবাসার মানুষ পেল? এটার কারণে সে রাতানকে শেষ করার চেষ্টা করে, যেটাতে সে সফল হলো। তারা যখন সেখানে ছিল তখন সেখানে শাকাল চলে আসে। শাকাল বাইকে দেখে বাইয়ের উপর আক্রমণ করে। সে যখন বিজলির পাওয়ার দিয়ে তার উপর আক্রমণ করতে যাবে তখনই আরিয়ান তার সামনে চলে আসে। আরিয়ানের জ্ঞান ফিরে এসেছিল। আরিয়ানের ভিতরে কিন্তু বায়ের শক্তি সম্পূর্ণ চায়নি, যেটাতে সে আহত হতে পারে, কিন্তু তবুও সে শাকালকে বাইকে মারতে দেয় না। এই সুযোগে বাই রাতানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন শাকালও তাদের পিছু করে। বাই আর রাতান জঙ্গলে চলে এসেছিল। তারা দুইজন যখন সেখানে কথা বলছিল তখন শাকাল সেখানে চলে আসে। রাতান আর বাই একসাথে শাকালের সাথে লড়াই করছিল। এই লড়াইয়ে তারা তিনজনই আহত হয়, কিন্তু এক পর্যায়ে রাতান আর বাই শাকালকে ধরে ফেলে, যেটাতে শাকাল তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের দুজনের উপরে আক্রমণ করে, যার ফলস্বরূপ তারা তিনজন একসাথেই মারা যায়। প্রথমে শাকাল ছায়া হয়ে যায়, তারপরে বাই আর সবার লাস্টে রাতান। কিন্তু তখন সেখানে দৌড়ে আরিয়ান আসছিল। আরিয়ান রাতানের কাছে পৌঁছানোর আগেই রাতান উধাও হয়ে যায়। এই পরের দৃশ্যে আমরা একটি স্বপ্ন দেখতে পাই, যে স্বপ্নে রাতান আরিয়ানকে বলছিল যে সে এখন আবারও তার লতার ভিতরে ফিরে এসেছে, আর সে এখন অনেক বছর ধরে রেস্ট করবে। এমনকি সে পরিবর্তন হতে চলেছে, এখন সে সম্পূর্ণ জিনিয়া হয়ে গিয়েছে। কিন্তু সে ভবিষ্যতে পৃথিবীতে আবারও আসবে কিনা তার কোনো ঠিক নেই। আর হ্যাঁ, যদিও সে আসে তাহলে সে আরিয়ানকে আর মনে রাখতে পারবে না, কারণ সে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। এটা শুনে আরিয়ানের অনেক খারাপ লাগে, কিন্তু আরিয়ান বলে যে আমি যে করে হোক তোমাকে আবারও এই দুনিয়াতে আনবো। এই কথা শুনে রাতান বলেছে তাহলে সেই দিন আমিও অনেক খুশি হব। তাহলে যেদিন তুমি আমাকে নিতে আসবে অবশ্যই আমার জন্য কাপড় এনো, আমার মানুষের কাপড় অনেক ভালো লাগে। এই কথা বলে রাতান সেখান থেকে চলে যায়। এইটা কিন্তু আরিয়ান তার স্বপ্নে দেখছিল। অর্থাৎ রাতান চলে যাওয়ার আগে আরিয়ানকে একটা মেসেজ দিয়ে যায়। এখানে রাতানের না আসার সম্ভাবনা 99% ছিল, আর আসার সম্ভাবনা 1%। তো এই 1%-এর জন্যই আরিয়ান অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়ান আরিয়ানকে বোঝায় যে তুমি এখন যুবক আর অনেক যোগ্য, তোমার এখন সামনে অনেক বড় ভবিষ্যৎ আছে, তোমার এগুলো বাদ দিয়ে তোমার নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করা উচিত। কিন্তু আরিয়ান ইয়ানের কোনো কথা শুনে না। সে উল্টো তাকে বলে যে তুমি তোমার কাজে মন দাও, তুমি কি একটি রেস্টুরেন্ট খোলো, আমি তোমাকে সাহায্য করব, আর আমার কথা তুমি বাদ দাও। তো ইয়ান এখন তার গ্রামের বাসায় চলে আসছিল। সে যখন তার বাসায় চলে আসছিল তখন তার সাথে একটি মেয়ের দেখা হয়। আসলে এই মেয়েটির সিন অত দেখানো হয়নি, কিন্তু এই মেয়ের সাথে ইয়ানের অনেক ভালো সম্পর্ক। এমনকি মেয়েটি ইয়ানকে পছন্দও করে। মেয়েটি শহরে এই পাউরুটিগুলো বিক্রি করতো, পাউরুটি বা বান যে কোনো কিছু একটা বলতে পারো। তো তখন সে চলে যাওয়ার আগে সে মেয়েটিকেও সে সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই, সে জঙ্গলে আবার এসেছিল।
যেখানে রাতান উধা হয়ে গিয়েছিল। সেখানে সে রাতানের ছায় দেখতে পায়, অর্থাৎ গুড়া আর কি। তখন সে সেটা তার ব্যাগে নেয়। এরপরে আরিয়ান যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে একটা ছোট্ট গাছ ওঠে, অর্থাৎ রাতানের জন্ম হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সব থেকে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।